ভাই দেখে নাম মানুষ মেরে রাস্তার মধ্যে দোকান থাকবে না, নো কোনো দেরি হবে না, কোনো কিছুই না, গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তারপরে কেন আপনি রাস্তা আর আপনি করলেন আপনি ওই যে জায়গা আছে না একদম একদম ক্লোজে যাওয়া মানে কর্নারে যাওয়ার সীমানায় যাওয়ার সুযোগ আছে কিনা দেখেন। আপনি যে এখানে আপনার ফাঁকা জায়গায় রাখা যেতে, আচ্ছা 500 টাকা জরিমানা করেন, ঠিক আছে? কথা বললে কিন্তু অন্যদিকে যাবো। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি মতিঝিল এলাকায় সেই ফুটপাত দখল করে যে সকল আপনারা দেখছেন ফুটপাত অভিযানের সেগুলি তারা তাদের হেফাজতে নেওয়ার জন্য যেগুলো পরিত্যক্ত মালামাল, যেগুলো রাস্তার উপরে কিছু দোকানপাট ছিল ছেড়ে হয়তো আমাদের দেখে তারা পালিয়ে গেছে, এক টাকের মতো মালামাল জব্দ করা হয়েছে, যেগুলো হচ্ছে যারা হকাররা ব্যবহার করে, এবং কিছু দোকান আছে যেগুলো মেইন রোডের উপর ছিল, আপনারা দেখেছেন যে এই সব মালামাল আমরা জব্দ করেছি। আর জরিমানার আওতায় এখন আজকে ওই রকম পাইনি, কারণ সবাই আগেই দোকানপাট গুটিয়ে নিয়ে চলে গেছে, আর কিছু ছিল সেগুলো আমরা জব্দ করেছি, আর আমরা গণবিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছি, আপনারা জানেন। শুধু তাই না, পুরো ঢাকা শহরে মেট্রোর মধ্যে গত 1 তারিখ থেকে কিন্তু টানা অভিযান চলছে। আমার মনে হয় এটা হচ্ছে মিডিয়াতে, টিভিতে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখে এরা একটু সচেতন হয়েছে, কারণ এরাও কিন্তু হকাররাও কিন্তু এখন মোবাইল দেখে, বা যারা অবৈধ স্থাপনকারী তারাও কিন্তু মোবাইল দেখে যে না আসলে তো এটা আর অ্যালাউ হচ্ছে না গভর্নমেন্টের পক্ষ থেকে, এই জন্য তারা সচেতন হয়ে গেছে। আমার মনে হয় এর প্রেক্ষিতে অনেকে দোকানপাট সরিয়ে নিয়েছে। না এটা হবে না, আশা করি আমরা এটা ধরে রাখতে পারবো, আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকেন। অবৈধভাবে অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।